দাদা, সব বলে দিয়েছি দিয়ে। সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসছে, তাই একদিকে প্রধানমন্ত্রী প্রস্তুতি, অন্যদিকে প্রশাসনের জমি পরিষ্কার। স্থানীয়রা বলছে যে এতদিন সরকারকে বলে কোনো লাভ হয়নি, এখন মোদী আসছে তাই জমি পরিষ্কার করতে। ঠিকই বলেছে। পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে, দিদির নেতৃত্বে সিঙ্গুর বন্ধ হয়েছিল। সিঙ্গুরে থেকে টাটাকে পালাতে হয়েছিল। দিদি তা নিয়ে রাজনীতি করলো, দিদি তা নিয়ে ভোট করলো, দিদি ভোটে জিতে গেল, কিন্তু সিঙ্গুরেই থেকে গেল। অথচ সিঙ্গুর জমি আন্দোলনের জমি ফেরতের জন্য যারা আন্দোলন করেছিল, জমি ফেরতের জন্য যারা সুপ্রিম কোর্ট গেছিল, তাদের কিন্তু কেউ আর নাম জানে না। কিন্তু দিদির তার নাটক করা সিঙ্গুর দিবস তৈরি হয়ে গেল, দিদির নামে বই লেখা হয়ে গেল, সেই বই প্রাথমিকে পড়ানো শুরু হয়ে গেল। কিন্তু সিঙ্গুরটা কি, সিঙ্গুরে শিল্প স্থাপন হলে ভালো হতো। শিল্প স্থাপন করতে গিয়ে বাংলার বামপন্থীরা বুদ্ধবাবুর নেতৃত্বে যে উদ্যোগ হয়েছিল, সেই উদ্যোগের ত্রুটি বিচ্যুতিতে, এমন কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, তার সুযোগ নিয়ে মমতা ব্যানার্জি সেটাকে কৃষক বিরোধী করে দিল। কিন্তু আসলে যদি কৃষক বিরোধী হতো, তাহলে মমতা ব্যানার্জির কাছে যখন জমি ফেরত এলো, তখন সে কৃষকদের জন্য কি করলো? প্রশ্ন এই জায়গাটায়। সেখানে কিছু লাল শাক হয় আর কিছু আলু হয়, হয়তো শিল্প তার হলো না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পোয়াবারো হয়ে গেল। সে সিঙ্গুর দেখিয়ে বিধানসভায় চলে গেল, বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেল। কিন্তু যারা সিঙ্গুর অধিবাসী, তারা তাদের সবকিছু হারিয়ে দিদির সঙ্গে তারা যোগদান করলো আন্দোলনে, দিদিকে তারা সমর্থন করলো। দিদি তার বদলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরবাসীকে মাসে মাসে 2-4 কেজি করে চাল দেওয়া শুরু করেছিল, যে কিছু না কর, চাল ফুটিয়ে খা, চাল ফুটিয়ে খা, আলু সাজ কর, আলুর চপ কর, দিয়ে তোরা বেঁচে থাক। সেই জায়গায় মোদি দেখছে, আরে বাংলায় তো শিল্প নেই, বাংলায় তো শিল্পের কথা বললে ব্যাপারটা বাজারে অ্যাকসেপ্টেড হবে, অতএব চলো সেখানে শিল্প স্থাপনের কথা বলি। অথচ এই মোদিজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই সিঙ্গুর এবং সিঙ্গুরের পরবর্তী সুবিধা তিনি কিন্তু গুজরাটে নিয়ে গেছিলেন। সেখানে তিনি এই অটোমোবাইল কারখানা সেখানে করলেন। শুধু তাই নয়, আজকে সেই আনান যা আছে সানান, সেটা আজকে ভারতবর্ষে ডেট্রয়েটের মতন, আমেরিকার ডেট্রয়েটকে বলা হয় হাব অফ অটোমোবাইল। তারই অনুকরণে আজকে সানান্দে আরেকটা অটোমোবাইল হাব হচ্ছে, অর্থাৎ গাড়ির কারখানা হচ্ছে। একটা কারখানা নয়, সেখানটায় তার অনুসারী শিল্প হচ্ছে, হাজার হাজার লোকের চাকরি হচ্ছে। দুর্ভাগ্য আমাদের যে বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন আর কোনো মুখ্যমন্ত্রী দেখতে পারল না। বিধানচন্দ্র রায়ের আমলে কিছু ছিল না, বেসরকারি পুঁজি ছিল না, ব্যাংকের টাকা ছিল না, কিন্তু শিল্প হয়েছিল। দুর্গাপুর হয়েছিল, কল্যাণী হয়েছিল, উত্তরবঙ্গ হয়েছিল, হলদিয়া হয়েছিল, তারপর আর কিছু দেখলাম না আমরা। আজকে তাই মানুষের প্রয়োজন কংগ্রেসকে ফিরিয়ে আনা, কংগ্রেসের জন্য চিন্তা করা। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আর নাই। হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী এসআর নিয়ে নিজে একটা নাটক শুরু করেছেন। তিনিই প্রথম এসআরকে অভিবাদন জানিয়েছিলেন, কি বলে, আমি এখানে এসআর হতে দেবো না, চ্যালেঞ্জ করেছিলেন। তার দলেরই লোকরা বলল খুন হয়ে যাবে, রক্ত গঙ্গায় বইবে। আবার তার সরকার বলছে আমি কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করব না। তার সরকারের পক্ষ থেকে 80 লক্ষ কর্মচারীকে নিয়োগ করা হলো। এখন যখন সব হয়ে গেছে, মানে নেমন্তন্ন বাড়িতে শাক ভাত খেয়ে এখন পাঁপড় মিষ্টি দই চলছে, এখন বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি তো নিমন্ত্রণ পাইনি, কেন নিমন্ত্রণ পেলাম না, কেন নিমন্ত্রণ পেল না, তার জন্য আমি একটা চিঠি করব। উত্তর পেলেও তার যায় আসে না, উত্তর না পেলেও যায় আসে না। সেই নিমন্ত্রণ বাড়ির ভোজ প্রায় শেষ হওয়ার মুখে। আমরা জানি পশ্চিমবঙ্গে এই এসআর নিয়ে একটা অংশের মানুষের অনেক ঝঞ্ঝাট, অনেক বিপদ আপদ, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের সে অসুবিধা দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ কোথায়? পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত, কিন্তু ভুল শুধরিয়ে সেই সমস্ত মানুষের নাম লিপিবদ্ধ করতে ব্যস্ত নয়। কিন্তু খেয়াল করে দেখবেন, পশ্চিমবঙ্গ সরকার ভুল ধরতে ব্যস্ত। পশ্চিমবঙ্গ সরকারের সুবিধা হয়ে গেছে এসআইআর, চাকরি নিয়ে আলোচনা করতে হচ্ছে না, শিল্প নিয়ে আলোচনা করতে হচ্ছে না, এসআইআর এর নামেই বাজার পার করছে। ভালো কথা। এসআইআর এর ত্রুটি বিচ্যুতি হওয়া মানে এটা তো নয় যে সেই সমস্ত লোকের নাম উঠবে না। সেই নাম উঠানোর জন্যে নির্বাচনী লিস্টে
ভোটার লিস্টে সেই নাম তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি করা হচ্ছে? চিঠিতেও লিখছেন আপনি নিজে, আবার বলছেন উত্তরও পাবেন না। যদি কিছুই না পান তাহলে তাদেরকে কিভাবে তাদেরকে সামিল করবেন ভোটার লিস্টে? কারণ সবই তো বিএলও আপনার, ডিএম আপনার, এসডিও আপনার, বিডিও আপনার। ভোটার লিস্টে যারা নাম অন্তর্ভুক্ত করবে সবই তো আপনার রাজ্যের তারা কর্মচারী। তারা কেন এটা নিয়ে বলছে না কিছু? আপনি তাদের নাম লিপিবদ্ধ করার জন্য লড়াই করুন, তা না করে আপনি তাদের দিকে না তাকিয়ে আপনি একটা অভিযোগ খাড়া করে আপনার ভোটের ময়দানে আপনি মানুষের ত্রাণ করতে সাজার চেষ্টা করছেন, এটা আমরা দেখতে পাচ্ছি।